একমাত্র বৌদি আমাকে বৌদি বলে মানে? কখনো মেনেছে বলো তো? এই আমি বৌদি বলে মানি না বলে তুই আমার শ্বশুর বাড়ি যাবি না? আচ্ছা আমি যাব না তো বলিনি। উফ, ও পিসিমণি তুমি আর বন্ধু যাচ্ছ তো? হ্যাঁ আমি আর বন্ধু তো যাবই, কিন্তু শুধু আমি টিটো 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 কোথায় যাচ্ছিস তুই? এত কথা বলছে নাম ভুলে যাচ্ছে বাবা। কি কোথায় যাচ্ছিসটা কি? আরে বাবা কাজ দিয়েছে সেরে আসছে। এই দাদা দাদা কোথায় কোথাও যাওয়া হবে না, তোরা কোথাও যাবি না। না না এখন অনেক কাজ আছে, কোথাও যেতে হবে না। ওকে আটকাস না, ওকে আটকাচ্ছিস কেন? এখনো মিষ্টির ডেলিভারি হয়নি। তত্ত্বর সঙ্গে মিষ্টি যাবে তো। মিষ্টির ডেলিভারি? হ্যাঁ মানেটা কি? ও এখন কোথাও যাবে না, আমি কিচ্ছু জানি না দাদা ভাই। টিটো এখন মিষ্টি ডেলিভারি নিতে যাবে কি যাবে না আমার জানার দরকার নেই। 8 ঘন্টা সময় আছে, তার মধ্যে তুই রেডি হয়ে নে। আমার এখন চানি হয়নি। এ বাবা এদিকে এসো, একটু কথা আছে তো। তোমার এখনো চান হয়নি? কে বারণ করেছিল চান করতে? নাকি আমি বারণ করেছিলাম? না আমি কি বারণ করেছিলাম? কিন্তু আমি তোমাকে ছাড়া তো যাবো না। এবার দেখো 8 ঘন্টা তোমার হাতে সময় আছে, 30 মিনিটস অনলি। হ্যাঁ এবার তুমি ঠিক করো যে এর মধ্যে তুমি দোকানে যাবে, জিনিসপত্র তৈরি হয়েছে কিনা, মাল ডেলিভারি হয়েছে কিনা সেটা দেখবে, না স্নান করবে আমার জানার দরকার নেই। এবং স্নান করে যাবে কি স্নান না করে তুমি তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাবে সেটাও আমার জানার দরকার নেই। কিন্তু কোনটা করবে সেটা তুমি ডিসাইড করো এবং যার জন্য তৈরি হও। চলো। আরে ওকে আটকাস না। দেখো তো বাড়িতে কাজের লোকের দরকার। এই 3 দিন তো বিয়ের বর, সে তো কোনো কাজকর্ম করবে না। আর যদি করতো ও তো কোনোদিন কোনো কাজকর্ম করেনি, কিচ্ছু জানে না। বাবা বাবা এটা কিন্তু আনফেয়ার। তুমি একবার ট্রাই তো করে দেখো আমি পারি কিনা পারি, একবার দেখো তো। আচ্ছা দাদা ভাই আমি বলছি তোকে যেতে হবে না, তুই যা পিসমণির সাথে যা। পিসমণি যখন বলছে এত করে, বাবা তুমি বলো কি করতে হবে আমি করে দিচ্ছি। এই নাটকটা তুমি করো না প্লিজ। আজ তুমি বিয়ের বর, তোমাকে দিয়ে কেউ কোনো কাজ করাবে না, খুব ভালো করে জানো। এই কথাটা কাল থেকে বলো, তাহলে খুশি হও। পিসিমণি আমাকে তাহলে রেডি হতেই হবে তাই তো? হ্যাঁ হতেই হবে। আশ্চর্য কথা বলছিস। পিসিমণি বলছি আন্টি কোথায় গো? আরে বৌদি ভাইকে তো আমিও খুঁজে পাচ্ছি না জান। এই তুই যাবি তো? কোথায়? এই কোথায় মানে? টিনটিনের শ্বশুর বাড়ি। আরে বাবা রেডি হয়ে নাও, যাও। আমি যাব? হ্যাঁ না যাওয়ার কি আছে? এটা তো আবার জিজ্ঞাসা করার কি আছে? তোর মা কোথায়? মা তো ঘরে বসে বই পড়ছে। যা তো একবার ডেকে দে তো। আরে ঠিক আছে আমি রেডি হয়ে আসছি, মাকে একেবারে নিয়ে আসবো তখন, ঠিক আছে? যা। আমার কি মনে হয় জানিস তো, আমার মনে হয় ওর মাকেও নিয়ে যাওয়া উচিত। একটু সোশ্যালাইজ করা দরকার। সবসময় ঘরের মধ্যে বসে থাকবে আর মনে মনে ভাববে যে আমার আর কিছু হবে না, বা আমার সব শেষ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে তো আরো খারাপ করবে শরীরটা। হ্যাঁ সেই তো। হ্যাঁ তো ঠিক আছে, বেশ তো দাদা ভাই উনি আমাদের সাথে চলুক না, গেলে তো ভালোই। হ্যাঁ সত্যি তো কোনো অসুবিধে নেই, সবাই মিলে বেশ আমরা দলবল নিয়ে যাব। বড়লোক শ্বশুর বাড়ি টিনটিনের, বুঝেছো? প্রচুর খাওয়াবে। কি রে টিনটিন বল? আচ্ছা পিসিমণি সেটা আমি কি করে জানবো? দেখোই না কি করে। আরে সে তো হলো, কিন্তু টিনটিনের গায়ে হলুদটা হবে কখন আমি তো বুঝতে পারছি না। আরে সেটা তো আমারও প্রশ্ন। দাঁড়াও আমি কাকিমাকে ডেকে নিয়ে আসছি। কেন মা এসে কি করবে? মা কি গায়ে হলুদ দেবে নাকি? কারণ মারা তো গায়ে হলুদে থাকে না, মায়েদের থাকার তো কথা না। মা এসে কি করবে? ওই তো অন্যরা করে। না না দেখ, মা থাকে না, কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে মায়েদের কিন্তু ছেলে মেয়েদের জীবনের সমস্ত অনুষ্ঠানে থাকা উচিত। ফাইনালি তো এই মায়ের জন্যই বাচ্চারা পৃথিবীর আলো দেখে বল। আসলে কথাটা সেটা নয়, মানে বৌদি ভাই তো দূরে দাঁড়িয়েও দেখতে পারে। সেই দেখো পিসিমণি আমি কিন্তু ডাকতে না করি। ইনফ্যাক্ট আমার গায়ে হলুদ মাখিয়ে দিলেও আমার কোনো আপত্তি নেই। না রে, সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। মানে বৌদি ভাই তো ওটাকে বাড়াবাড়ি বলবেই, আর সেরকম বাড়াবাড়ি কাজ বৌদির দ্বারা সম্ভবও হবে। কিন্তু তাই বলে বৌদির অ্যাবসেন্সে তোমার গায়ে হলুদটা হয়ে যাবে, সেটা তো হবে না বাবা। কিন্তু আমি বুঝতে পারছি না কোথায় গেল বৌদি ভাই। হ্যাঁ কি হেসেলে গেল নাকি? হেসেলে যাওয়ার কথা কিন্তু আজকে ছিল না পিসিমণি। তার কোনো ঠিক আছে নাকি? ইদানিং ওর কোনো কথার কোনো ঠিক থাকে না। ওই তো ময়ূরাক্ষী, এসো এসো। হ্যাঁ আমাকে ডেকেছিলে তোমরা? হ্যাঁ ওই অনুরা ওই টিনটিনের গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছে। ও এখনো হলুদ হয়নি, হবে আর কি। তা তুমি যাও না ওদের সাথে। আমি?
না না আরে আরে না না কি হবে? আরে গেলে ক্ষতিটা কি ময়ূরাক্ষী দি? আরে বাবা চলো না, তুমি এমনিতেও কোথাও বেরো না, তুমি চলো চলো, ভালো লাগে চল। ভিড়ভাড়টা একদম ভালো লাগে না আমার, প্লিজ মা সবাই যাচ্ছে, তুমিও চলো না আমাদের সাথে। আচ্ছা বলছি আন্টি গেলে হয় না, আমাদের সাথে যাবে না আন্টি? না না না, বৌদি ভাইয়ের পক্ষে যাওয়া সম্ভব হবে না, মানে যেতে পারলেও বৌদি ভাই কিছুতেই যেত না, বুঝতে পারছিস না, অনেক নিয়ম কানুনের ব্যাপার আছে, ছেলের বিয়েতে এরকম গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মারা যায় না, বুঝিস তো। হ্যাঁ গো, আমাদের মেয়ে কই, প্রজাপতি কই, তাকে তো দেখতেই পাচ্ছি না। কি জানি, দেখে যাও বৌদি ভাই বোধহয় মেয়েকে সাজাচ্ছে, কারোরই তো কোনো গলা পাচ্ছি না, বৌদি ভাইয়েরও গলা নেই, মেয়েরও কোনো গলার আওয়াজ। না না, গলা না পেলে বা পাওয়া গেলেও কিছু যায় আসছে না। আরে এখন থেকে সাজগোজ করে লাভটা কি? গায়ে হলুদটা তো আগে হতে হবে। এই আমি তো গয়নাগাটি পরে রেডি হয়ে চলে আসলাম। মানেটা কি? বোকা মেয়ে সত্যি বাবা, খিলখিল। আরে আমরা কোথায় রেডি হয়েছি? রেডি তো পরে হবো, আগে তো গায়ে হলুদ টলুদ খেলবো, তারপর রেডি হবো। আচ্ছা আমি কিন্তু বলে দিচ্ছি, আমায় কিন্তু কেউ হলুদ টলুদ মাখাবে না, আগে থেকে বলে দিলাম। ও বাবা, বারে তা বললে হয়? তোমার নিজের বেলায় কি করবে? আমার ওসব দরকার পড়বেই না কোনোদিন। তুই কি করে জানলি যে আমি তোর বিয়েটা জোর করে দেবো না? আমার কলেজের একটা ভালো প্রফেসর ছেলে দেখে তোর সঙ্গে বিয়েটা দেবো না, তুই কি জানলি করে? দেখ, তোর বিয়ে হচ্ছে না বলে তোর মায়ের রাতে ঘুম হয় না, তো মায়ের রাতের ঘুমটা তো দরকার, তাই না? আঙ্কেল তুমি এসবের একদম চেষ্টা করবে না, আমি কোনোদিন বিয়ে ফিয়ে করবো না। সে এক কথা, যখনই এই বিষয়ে কথা ওঠে এক কথা, বিয়ে করবো না। সে দেখা যাবে তুই কি করবি না করবি। তোর মাকে আগেও বলেছি, তোর মা তো আমার কথা শোনেননি। এবার কিন্তু আমাদের বাড়ির সকলে মিলে জোর করে তোর মাকে আটকে রেখে দেবো এই বাড়িতে। মানে আটকে রেখে দেবে? মানে মানেটা আবার কি? তোকেও আটকে রেখে দেবো। দেখ, সত্যি কথা বলতে কি, বাড়িটা বড্ড ফাঁকা লাগে রে। যতই মেয়েটার নাম মুখে উচ্চারণ না করতে চাই, ফাঁকা তো লাগে। আর তুই বাড়িতে থাকলে মনটা ভালো লাগে। তারপর দেখ, তুই যেখানে থাকিস সেখানে তো অত সুযোগ সুবিধে নেই, এখানে থাকলে অনেক বেশি সুযোগ সুবিধে আছে। আচ্ছা ঠিক আছে, কিছুদিন থেকে দেখ, তারপর যদি ভালো না লাগে ফিরে যাওয়ার বন্দোবস্ত তো আছেই। কিন্তু মানে আমরা এই বাড়িতে থাকবো, মা কথা দিয়েছে। হ্যাঁ মা? না, আমি কোনো কথা দিইনি। তোমার আঙ্কেল তোমার আঙ্কেলের মতন করেই ভাবছে। না না, আমাদের বাড়িতে থাকলে তো কোনো অসুবিধে নেই ময়ূরাক্ষী দি, থাকতেই পারো। আর তাছাড়া তোমার ট্রিটমেন্টেরও সুবিধে হবে বলো এখানে থাকলে, খিলখিলেরও সুবিধে হবে কলকাতায় থাকলে। আমি বলি কি, তুমি বরং একবার বৌদি ভাইয়ের সঙ্গে আলোচনা করে নিও। বৌদির সঙ্গে আলোচনা করার কি আছে? বৌদি এখানে কি বলবে? ময়ূরাক্ষী আন্টি, আমরা সবাই চাই তুমি এই বাড়িতেই থাকো। দেখো, তুমি তো অসুস্থ, আর আমার বিশ্বাস তুমি এই বাড়িতে থাকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তার উপর আমি একজন ডাক্তার, আমি সারাক্ষণ বাড়িতে আছি, সুবিধা অসুবিধা আমিও চেক করতে পারবো। আর দূরে কোথাও একা পড়ে থাকলে সেখানে তখন কখন যে কি হবে কিছু বলা যায়। তাই জন্য ময়ূরাক্ষী আন্টি, তুমি আর না করো না, তুমি আমাদের বাড়িতেই থাকো। ইনফ্যাক্ট ঠাম্মাও তো চায়। হ্যাঁ আন্টি, তোমরা থাকলে আমাদের খুব ভালো লাগবে, আর কাকিমারও খুব ভালো লাগবে, আমি তো জানি। তবে এই কথাও ঠিক যে কাকিমার সঙ্গে একটাবার কথা বলে নেওয়া উচিত। তুমি এত ভাবছো কেন কোকো? আমি তো একবারও বলিনি যে আমি এখানে থাকবো। তুই এতটা বড় হয়ে যাসনি যে আমি যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি তখন আমাকে টপকে গিয়ে তুই কতটা কাকিমার আপন সেটা বোঝাবার দরকার আছে।
তোর কাকিমার সঙ্গে কথা বলে তবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এটা বলার মতন জায়গা বোধহয় তোর এখনো তৈরি হয়নি। জল থই থই জল থই থই ভালোবাসা